আগে একদিন তোমাদের গন্ধরাজ পনির শেয়ার করেছিলাম। আজকে আমি বানিয়েছি গন্ধরাজ চিকেন। এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব নুন আর দেব গোলমরিচ গুঁড়ো, এরপর দেব ফ্যাটানো টক দই। এখন এতে দিয়ে দিলাম আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা আর এই গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা ঘষে দিয়ে দেব। আর দেব একটু গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখন এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি চামচের সাহায্যে একটু মেখে নিলাম। এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর এটিকে ফ্রিজ থেকে বের করে রেখে দেব। এখন একটি তাওয়াতে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। এখন এতে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনগুলো। একটা একটা করে চিকেন আমি সবগুলো চিকেন দিয়ে নিলাম। এখন চিকেনটা আর পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ। এখন এতে দিয়ে দেব চিকেনের যে সেই জলটা ছেড়ে গেছিলো, দই জল, ওটা। এখন মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলে নিয়ে দেখব এইরকম ফুটতে থাকবে। আর একটু নাড়াচাড়া করে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমার এখানে হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এই তো আমার এখানে রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। আমি এই রান্নাটা আগেও 2-3 বার বানিয়েছি। আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।